টায়ার্ড হয়ে গেছে নি কয় কইবে এরা তো মুরুগ শিকারে ব্যস্ত বনেলা মুরুগ নিবে হ্যাঁ বনেলা মুরুগ নিবে আমার গেছে মুরুগ পাইছো নিবে ফার থাকি বনেলা মুরুগ আইছে আমরা গ্রামও পাইছো নিবে বনেলা মুরুগ হান্টিং চলের এই লাই নিবে পাইছো নিবে ডাকো বেড়া ডাক দে মশাই ডাকে মারবে ফিকরে না দিও বে হোমারিত গেল কি নাকি যাবে শাইন কইবে হোমারিত গেল কি নিবে মার ইটা মার বুঝি লেগেছে তার শেষ দিন রে বনেলা মুরগা না গরুর বড় মুরগা ধরা লাগে শাইনে সকাল থেকে যুদ্ধ করে গরম মেহমান আইবা কিন্তু মুরগা তো ধরতে পারে না মুরগা করতেই বাকি গেছে এখন তো বিপদে পড়ছে শাইন বাসদারের তলে মুরগাইয়া লুকাইছে মারবে আনাবে ইটা হবে এরা মুরগা হান্টিং লাগে দৌড়েলাম টাউন ডুববো প্লাস্টিক বোতলে প্রত্যেক গরুর পিছে দিই মাশাআল্লাহ ও পরিমাণ প্লাস্টিক আর টাউন লাগতো না গ্রামে ডিবি দিবি প্লাস্টিকে ওই দেখি তো আরো ও জঙ্গলে লুকাইছে নি ওরা লুকাইছেন ইয়া শাহিন নি দানোর খেত আছে নেই ইয়া আমরা টুমা আগর টুমা খেয়ে করলো বে এমন মশাই আমরা অনুমান মুরগা লুকাই গেছি মুরগা উদ্ধার করো বাড়ির পিছে খাইলাম ধানের ক্ষেত দেখা যায় আবার ভালো হইছে এখান থেকেই মনে হয় গ্রাম ধ্বংসের শুরু বাউন্ডারি ওয়ালে গ্রাম হাওড়ের ভিতরে শুরু হয়ে গেছে বাড়ির পিছনে মানুষ খেলে যে উষা বাউন্ডারি দেয় বুঝি না এই যে আমার সামনেই ধান ক্ষেত আর এই আমাদের বাড়ির পিছন এলো পিছন এটা কাউসারদের বাড়ি এখান থেকে হাওড়ের শুরু এটা বাচ্চু ভাই সাহেবের বাড়ি এক সময় ধানের ক্ষেত হতো এখন কচু বন আর গাছগাছালি এটা মসুদ বাগিনার বাসবন এ ভাই শুনিবে দামানদার মা গরো নি গো মুরগার টাঙ্গ দৌড়ো মুরগাই দিল ফাল খাই যায়নি রে বৈরাতির ফাল খাইছো নিবে হ্যাঁ মুরুগ আন্টিং চলে রে মুরুগ তো মিলে বনেলা গাছ মুরুগ দৌড়ানি আর বনেলা মুরুগ বাসবনো দৌড়ানি বাড়ির পিছে রঙল ফুটবনো মুরুগ তো আর দৌড়া দেন না বনেলা মুরুগ আইয়া নামিস নাস্তা শেষে বাবার সঙ্গে বসে আছি বা ফান খাওনি ফান খারাইনি বা মাশাআল্লাহ আমার আব্বার বয়স 95 ইয়ার্স ওল্ড মুরুগ ধরার জঙ্গল গেছিলাম কি বাড়ির হোটেল লোকে বাড়ির পিছে যে ফুটবনো জঙ্গল আর অন্য মশাই কামড়ে দিছে আর গাছের পাতা লাগিয়েছিল আব্বা গাছের পাতায় গাত খাওয়া এখানে আব্বা গাত লাগলে এটা বিষাক্ত পাতা নি কুড়াউলি পাতা তো খাজুয়া রাখি আমি তো মশা কামড়ে দিয়েছি বাড়ির পিছে তো আব্বা গণ জঙ্গল আমরা বাড়ির পিছে বলে আগে বনেলা ছাগল আইতো বনেলা ছাগল বনচাগি আব্বাই দেখছো নি তিলকই আর বনচাগি দুইটা বাদ তিলকই আপ তো চিনছি বনচাগি বলে বিবেক বনচাগি আইছে আর আব্বার মাত চারছিলাম নেটো অনেকে কইছেন খুব ভাল লাগছে তারা পুরানো দিনের গল্প নিয়ে
নানা দিনের আব্বা গল্প তার হলো গেছে শোনা যায় না নিনি আমরা গাঁৱতে শোনা নাই তার 200-300 বছর আগে বসবাস কেমনে করলাম আমরা পূর্বপুরুষে জঙ্গল মানুষে বেমার নাই বেটা চিরা কিরা হইতো হ্যাঁ কালা জ্বর হইতো টাইফয়েড হইতো ম্যালেরিয়া হইতো গাড়া বেমার হইতো গারা কি আব্বা অত বড় আমার মাঝে গার মাঝে অত বড় গাছ হইতো এটা খিদার বেমার গাড়া বেমার সব এটা খিদা থেকে এইতো আব্বা জঙ্গলি তে এই জঙ্গলের দেশ আব্বা তোমরা পূর্বপুরুষের সাহস করলাম নেই কেন বাড়িঘর বানানি যত বাঘবার লোক আছে তোমার দাদা ফুদ্দাদা লাখপুদ্দাদা ইনি সাহস করলাম না তারা বাঘ ভাল্লুক সাহসী মানুষ আছে তারা মানুষই আইসে তোদের ভাগ্য বাড়া আছে ইসলাম ধর্মটা রইছিলা এ লাখপুরা তাই হয়ে হোক ইসলাম ধর্মটা রইছে ওইটা পালা করছিলা ফৈসপেদি ফুবেদি উচ্ছেদি দক্ষিণে খালি জঙ্গল সরকার ঘুরে দিয়া হ্যাঁ জঙ্গল যা আমরা টিরাত এমন বেটা নাই যে আমাকে আইতো গিয়া বাঘনি বাগনার হিসাবে জঙ্গল বেটা ইয়া ও কুটো টিলাত নি আমরা খবরস্থান যে বড় খবরস্থান ওটা ওলা জঙ্গল আছে নেবা আরে বা ইয়া পর্বত জঙ্গল তো তখন তো আর হেপারে খবর দিতা না দিতাও পারে রাস্তার খান্দাত দিছেই পারে ও দিছে হই আর আব্বা আগে যে শাহখালার মাজার এটা খেয়ে আবিষ্কার করলো ইনু মাজার কেউ বলছে না বাজার বাজার তো এটা ব্রিটিশ আমলো না পাকিস্তান আমলো সাফ করলো কেটাই এটা ব্রিটিশ আমরা হ্যাঁ ওদের সাহারার বাজার এটা সাফ করলো কেটাই সাফ সুফ করিয়া যে সিস্টেম আনলো কেটাই সিস্টেম খেটে আনছে কিতা হইছে জিও শাহখালার মাজারের সামনে যে দিঘি আব্বা এই দিঘিটা খেয়ে দিছিল এটা দেখি আগর খেয়ে দিল কোনো সাহারা ফির ফকিরে নি সাহারা এই দিছে দিছই দিকে কি সোজা হয়ে গেছে না না কই দিঘি কোনো অলিয়া উলিয়া দিলা না কোনো ধনী ব্যক্তি দিল অলিয়া উড়াই দিছে দিঘি নর্মালি দুই ধরনের মানুষ দিত ধনী মানুষ আর লেউলিয়া উলিয়া বাসে এই দিকে দিছে এখনো নিন আব্বা আমি যে একদিন দেখাত গেছিলাম এখনো নিন দিকে পরে গেছে ওটা এরপর আবার খুঁজাইছেন আর দিকেটা মনে মেয়ে কুড়াইয়া দিছে মনোর মিয়ার চেয়ারম্যানে কতদিন আগে বহুত দিনে গেছে বানারের পরে চাচারেলা ব্যস্ত নসিব করুক মনোর মিয়ার চেয়ারম্যান চাচা যে এত বড় একটা খাম করিয়া গেলা তখন মলিবাজার থাকি মুকামবাজার আইতে কত সময় লাগতো আব্বা বাসে আর ওটা ও গাত ভরতো গাড়ি গাড়ি হইতে বাস কয়টা আছিল কলতায় শ্রীমঙ্গল টু মলিবাজার কয়টা 3-4টা ও টাইম মতন আইতো মানে 10 মিনিট 15 মিনিট পর ফোন নাই না না ও যে অবিশ্রাম এখন তো বাস আবার বন্ধ হয়ে গেছে লোকাল বাস শ্রীমঙ্গল টু মলিবাজার লোকাল বাস নাই কোনো বাজারে তো আমরা সিএনজির কারণে বাস সার্ভিস বন্ধ ডাইরেক্ট আছে বিরতিহীন মলিবাজার টু শ্রীমঙ্গল আমার তো সিএনজি বেশি সিএনজি ড্রাইভার হলে আবার বেশি ওভারটেক করে ওই তো কালকে আমরা এক টমটমের মাঝে ওভারটেক করিয়ানো আমরা টমটমও লাগাই দিছিল আর আরব গাড়ি আর বাবু জিওর উপরে তুলে দিছিল কৌশুর উপরে দিয়া সিএনজির ড্রাইভার হলে আবার কন্ট্রোল করে চালায় না
তুম ভাই সাহেব, আরমান ভাই সাহেব, এরা কথা মনে হয়নি? মতি ভাই সাহেব, এরা কথা মনে হয়নি? মনে হয় ইসরাইল ভাই সাহেব, আরে আমরা দাদা, দক্ষিণবাড়ির দাদা আবুল চাচার বাপর কথা আমার আজ মনে আছে। নাইকল ফারারা দাদা দিয়ে আর আব্বা গিয়া গফররা দাদার লগে উবাই উবাইয়া, তখন ওয়াল আসিল না। আর দেখতাম দাদা যে আব্বা গরু বইতা না, সবসময় বারে বই থাকতা। দেখতাম মানুষ যার আর তাই গরু দিলাম না কোনোদিন বইতে, গরু থাকতেই। রোয়ার পর তো দেখলাম বাসে বৎসরে আগর মাসও তুলিয়ানো দিতাম 30-35-40 বছর আগে। মাইটা প্রত্যেক শীত দিতা নানা বাড়ি বালা গুনছি।